হ্যালো। এভাবে কারাবন্দীদের সঙ্গে কথা বলতে পারবেন তার স্বজনরা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আজ থেকে চালু হচ্ছে এই পদ্ধতি, যেটি 1-to-1 ইন্টারকম ব্যবস্থা। এখানে কারাবন্দীরা তাদের স্বজনদের সঙ্গে মাসে দুবার এভাবেই মুঠোফোনে কথা বলতে পারবেন, তাও সামনাসামনি দাঁড়িয়েই। কারা পরিদর্শকের দায়িত্ব আসার পরে কারাগারে ঢুকে খুঁটিনাটি বিষয়গুলো যখন দেখছিলাম, 2026-এ এসে এখনও কেন মাসে মাত্র দুবার স্বজনের সাথে আমাদের দেখা করার সুযোগ থাকে। চিল্লায় কথা বলতে হয়, মনের কথাগুলো বলতে পারি না। একজন মা এসেছে তার ছেলের সাথে দেখা করার জন্য, কিছু কথাবার্তা বলবো, 15 দিন পর মাত্র একবার সুযোগ, 20টা মিনিটের জন্য সুযোগ পায়, কথাবার্তা বলতে পারছে না। ছোট্ট বাবু এসছে, সে তার বাবার সাথে কথা বলবে, অন্যদের চিল্লিতে বাবাকে সে ওই কথাগুলো বলতে পারে না। তার বাবাও তার কন্যার কণ্ঠগুলো শুনতে পান না। 2026-এ কেন অবস্থা থাকবে? অথচ বিদেশে আমরা দেখেছি মাঝখানে আয়না দেওয়া আছে, দুপাশে ইন্টারকম, সুন্দর করে আরামসে কথা বলা শেষ হলে চলে যাচ্ছে। তো এই ইন্টারকম ব্যবস্থা কেন বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে পারি না? সেজন্য আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা আমরা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এটা চট্টগ্রাম জেলা প্রশাসনের মাধ্যমে এবং বর্তমান কারা অধিদপ্তরের যিনি আইজি মহোদয় রয়েছেন, আলহামদুলিল্লাহ ওনার অনুমোদন ক্রমে এটা আল্লাহ সাহেবের অর্থায়নে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বাস্তবায়ন হয়েছে। আলহামদুলিল্লাহ, এই রুমে 12টা পুরুষের জন্য 500 রুমে, মহিলাদের জন্য 4টা, 16টা ইন্টারকম এক পাশে এবং 16টা ইন্টারকম অপর পাশে, যেখানে এই কারাগারে অন্তরীণ যারা কারা বন্দী রয়েছেন ওনারা ওনাদের স্বজনের সাথে খুব সুন্দরভাবে কথাবার্তা বলতে পারছেন। ব্যক্তিগত যে কথাগুলো ছিল, আপনজনের সাথে পারিবারিক কথাগুলো, ওগুলো খুব সুন্দরভাবে ওনারা শেয়ার করতে পারছেন। যতগুলো কারাগার রয়েছে তার মধ্যে চট্টগ্রামের এই কারাগারটি অত্যন্ত পুরাতন একটি কারাগার। এই কারাগারে আজকে আমরা দেখলাম যে 6455 জন আসামি এবং বন্দী রয়েছেন। আসলে এই এত বড় সংখ্যক মানুষ যে কারাগারে বন্দী, সেখানে প্রতিদিন প্রচুর পরিমাণে তাদের আত্মীয় স্বজন, তাদের পরিজন, তাদের সন্তান, কারো বাবা, কারো ভাই, তারা আসেন তাদের সাথে কথা বলতে, তাদের সাথে দেখা করতে। আর যখন তারা এখানে আসেন, আমরা এখানে যখন ভিজিট করেছি তখন দেখেছি তারা আসলে যেভাবে গ্রিলের এই পাশ থেকে দেখেন বা কথা বলেন, এখানে এত বেশি ক্রাউডেড থাকে, এত বেশি সংখ্যক সবসময় কারাবন্দি থাকে, তারা আসলে তাদের মেসেজটাও দিতে পারেন না, ওই পাশে যে আছে তার কথাটাও তারা শুনতে পারেন না। এই জন্য আমাদের শামসুল হক ফাউন্ডেশন তারা যে উদ্যোগটি নিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং তার আজকে এখানে আপনারা দেখতে পেলেন যে এখানে প্রায় 32টি বুথ দুই পাশে মিলে 16টি করে করা হয়েছে এবং এই পাশে দাঁড়িয়ে কথা বলছে এবং অন্য পাশে যে বন্দী আছেন সে কথা শুনছেন এবং তার সাথে তারা কথা বিনিময় করতে পারছেন। তো আমি মনে করি যে অনেকেই অনেক দূর থেকে আসেন, তার বাচ্চাটা আসে তার বাবার সাথে, হয়তো তার বাবা বন্দী আছে, তার বাবার সাথে একটু কথা বলতে, সে তার বাবার সাথে শুধু কথাটাই বলতে চায়। সে এসে যদি কথাটা না বলতে পারে, এই দুই পাশে যে গ্রিল দেওয়া আছে সেখানে এবং যে সাউন্ড হয়, এই সাউন্ডের কারণে সে হয়তো কিছু বুঝতে পারে নাই, তার ছেলেও হয়তো তার বাবাকে তার কথাটা বলতে পারে নাই। তো এই জন্য আজকে আমরা এখানে এই যে টিএনটি সেটগুলো বসানো হলো এবং আমি নিজে কথা বলে দেখেছি এবং আপনারা দেখেছেন যে ছোট বাচ্চাটি তার বাবার সাথে কথা বলছে।